শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলা একটু আগে চা বানিয়ে নিলাম। আগে ভাবছি চাটা খেয়ে নেই, তারপর বাকি কাজগুলো বাড়ি শুরু করব। এখনো কিন্তু আমি বাসন মাজিনি, তো বাসন কিন্তু কলে পাড়ে রয়েছে। আরও যেহেতু চা বানিয়েছি, আরও কিছু বাসন বেরিয়েছে, তো একসাথে সব বাসন মেজে নেব। এদিকে চলে আসলাম ঘরে, এখন বিছানাটা গোছগাছ করব। দেখো বিছানায় মানুষ তো আমরা শুধু তিনজন শুই এখন আপাতত আর কি। তো মানুষ তিনজন, তবে বিছানা মানুষের থেকে মানে বিছানাতে যা আছে আর কি, বালিশ বলো, এই যে ব্ল্যাঙ্কেট বলো, মানে এই সব জিনিসে মনে হয় মানুষের থেকে এই জিনিসগুলো আর কি ঠান্ডার দিনে আর কি বেশি হয়। বিছানা একদম ভর্তি পড়ে আছে। একটা ব্ল্যাঙ্কেট নয়, দুটো ব্ল্যাঙ্কেট। আমাদের যে এই পাতলা ব্ল্যাঙ্কেটটা, পুরোনো ব্ল্যাঙ্কেটটা না মানে বড়, এমনি কিন্তু বড়, তবে এখন না গরম লাগে না ওটাতে, এখন ঠান্ডা লাগে, শিরশির করে মনে হয় যে বাতাস ঢোকে, এরকম একটা ব্যাপার। আর এই যে নতুন ব্ল্যাঙ্কেটটা, এটা কিন্তু ওই ব্ল্যাঙ্কেটটার সাইজে কিন্তু ছোট, তবে এই ব্ল্যাঙ্কেটটার এখন নতুন তো গরম আছে বেশ ভালো আর কি। এমনিতে ছোট তবে গরম আছে। আর ওই যে লাল ব্ল্যাঙ্কেটটা ওটা বড়, ওটার আবার গরম নেই। তো দুটো মিলিয়ে কিন্তু আমরা গায়ে দিই। আগে হচ্ছে নতুন ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, তারপর উপরে ওই ব্ল্যাঙ্কেটটা দেওয়া হয়। চলো কাজগুলো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য। শম্পা দে বলেছো, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। এইভাবে লেপটা যদি বিছানা পেতে দাও তাহলে তো লেপটা চেপে যাবে, ফুলে থাকবে না। আর অনেক দিন ধরে তোমার ভিডিও করছি, ভিডিও পাচ্ছি না। প্রথমে তো অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকটা দিন তুমি আমার ভিডিওতে কমেন্ট করো, আমি দেখি, আমার খুব ভালো লাগে। আর হচ্ছে লেপ পাতা নিয়ে, লেপটা কি করব বলো তো, এক ফোঁটাও জায়গা নেই ঘরে যেহেতু, তাই আমাকে এরকম করে রাখতে হচ্ছে আর কি, দুটো লেপ। তবে যখন রোদে দেব না, একটু যদি মানে কয়েকদিন রোদে দেওয়া হয় না, তাহলে রোদে দিয়ে আবার মনে করো ঝেড়ে ঝুড়ে যদি আনা যায় তাহলে একটু ফোলে আর কি। দেখি পরে কি হয়, নাহলে আর কি নতুন করে বানায় না, আসে আমাদের এখানে নতুন করে বানানোর জন্য, তো একটু ওরকম করতে হবে, কিছু করার নেই, যেহেতু রাখার জায়গা নেই আমি কি করব। ওই জন্য দুটো লেপ আমি বিছানাতে এরকম করে পেতে দিয়েছি। আর দ্বিতীয় কমেন্টটি হচ্ছে তাহমিন লাস্কার বলেছো, ফার্স্ট কমেন্ট করলাম, অনেক ভালো লাগলো ভিডিওটা, আরও এগিয়ে যাও। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এখন এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, নতুন ব্ল্যাঙ্কেটটা, এটাও ভালো করে রাখার জায়গা নেই। ওই যে লাল ব্ল্যাঙ্কেটের উপরে যদি আমি রাখি তাহলে কিন্তু একটুতেই একটু নড়ানামা হলেই, উঁচনিচ হলেই মানে আর কি পড়ে যাবে নিচে। তো সেই কারণে এই যে ব্ল্যাঙ্কেটটা আমি এই সাইডে, বিছানার এই সাইডে রেখে দিলাম। ওখানে যেহেতু জায়গা নেই চেয়ারের উপরে, তো সেই কারণে বিছানার এক সাইডে রেখে দিলাম। আর বালিশটাও তার উপরে রেখে দিলাম। আর অনেকে আগে আমাকে বলতে যে বিছানার চাদর নাও, বালিশের কভার নাও নতুন নতুন, তো নেব, জানো তো সময় আসুক সবই নেব। তবে এখন অপেক্ষায় আছে শুধু ঘরটার, একটু কোনো রকম করে নতুন ঘরে উঠতে পারলেই তারপরে আর কি জিনিসগুলো আস্তে আস্তে কেনা শুরু করব। এখন আমার মোট কথা ঘরের কোনো জিনিস কেনার ইচ্ছে নেই, কোনো জিনিস কেনার ইচ্ছে নেই। কারণ এখন এক তো রাখার জায়গা নেই, আর দ্বিতীয়ত আমাদের এখন মানে টাকা কড়িরও ব্যাপার আছে। তো যেহেতু নতুন ঘরে ঢুকবো, তো টাকার ব্যাপার আছে, টাকাও তো লাগবে তাই না। এখন এই যে টুকিটাকি এইসব জিনিস কিনে টাকা খরচ করে তো লাভ নেই। মেন যেটা আগে সেটার দিকে ফোকাস আমাদের করতে হবে। ওইটা হয়ে গেলে তারপর বাকি সব আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসা লাগবে, তোমাদের ভালোবাসা না হলে কিন্তু এইসব আর হতে পারবে না। তো তোমরা কি থাকবে আমাদের পাশে, কমেন্টে জানাবে। আর একটা কথা বলি বন্ধুরা, একজন কালকে নাকি পরশুদিন মানে বলছিল নাকি ইউটিউবে তোমার ভিডিও দেখি, তো ইনস্টাগ্রামে আমাকে কল করছিল। তো তার জন্য তো আমি এখানে ক্ষমা চাইছি। কারণ দেখো দিদিভাই হও বা মানে যেটাই হও, আমি তো আর জানি না, না দেখলে তো বুঝতে পারবো না। তুমি আমাকে দেখো তাই চেনো, আমি তো তোমাকে দেখিও নাই কোনোদিন আর কি, চিনি না। তো সেই কারণে আগেই প্রথমেই আর কি ভিডিও কল বা হচ্ছে ভয়েস কল এইসব করো না। আগে তুমি যদি মানে ভয়েস কলে যদি কথা বলতে চাও আমার সাথে, তাহলে একটা ভয়েস রেকর্ডিং আগে পাঠিয়ে দাও, তাহলে আমি আগে কনফার্ম হয়ে নেই যে আগে হ্যাঁ যে ফিমেল না মেল, তারপর গিয়ে কিন্তু আমি ফোনটা রিসিভ করব। তো তুমি কিছু মনে করো না যদি ভিডিওটা দেখে থাকো। আর আমি তো সবার সাথে মেসেজেই কথা বলি, তো তুমি যেহেতু বারবার কল করছিলে, তো একবার তোমার ভয়েস রেকর্ডিংটা পাঠিয়ে দাও, আমি আগে চেক করে নিই, তারপর কিন্তু আমি ফোনটা রিসিভ করব।
এদিকে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঘর ঝাড় দিয়েছি দেখো কত রকমের কত কিছু বেরিয়েছে, বিশেষ করে মাটিগুলো আর ওই যে ছেলেমেয়ের কাগজের টুকরো, এই জিনিসগুলো বেশি বের হয়। আর এই যে কোনো কিছু যদি খায় প্লাস্টিকের, মানে চিপস বলো কুরকুরি বলো, এইসব প্যাকেটগুলো বের হয় আর কি। এখন কলে পাড়ে চলে আসলাম, বাসনগুলো মেজে নেব, বাসনগুলো মাজার পর একেবারে চান করে নেব। আর আজকে আমাদের বাজার যাওয়ার কথা, বাজারে আমাদের অনেক দরকার আছে, টুকিটাকি জিনিস কিনতে হবে। মানে টুকিটাকি জিনিস বলতে যেটা খুব মেন দরকার সেই জিনিসগুলো আর কি নিতে হবে। কিছুদিন পর কিন্তু মানে নতুন রকমের ভিডিও আসতে চলেছে, তো তোমরা চ্যানেলটার দিকে একটু ফোকাস রেখো। আর আমি ভিডিও ছাড়ার প্রত্যেক দিন চেষ্টা করব। এখন তো ছেলেমেয়ের এক্সাম নেই, শেষ হয়ে গেছে, তাই জন্য এখন আমি ফাঁকা, এখন আমি প্রত্যেক দিন ভিডিও দেব। আর এই যে ছেলের হচ্ছে জুতা নেই, তো ছেলের জুতা আনবো, মেয়ের জুতা নেই মেয়ের জুতা আনবো, মানে এইসব টুকিটাকি জিনিসগুলো আনবো, যেগুলো মেন দরকার আর কি। যেগুলো মেন দরকার সেগুলো তো নিতেই হবে, তাই না বলো? খালি পায়ে এভাবে তো আর ঘোরা যাবে না। তো সেই জন্য মেন দরকার জিনিসগুলো নেই, আর যেই জিনিসগুলো আমার পরে নিলেও হবে, তো সেই জিনিসগুলো পরেই আমি নেবো আর কি, এখন নিচ্ছি না। বেকার বেকার এখন এত টাকা খরচ করে লাভ নেই। আরও একটা মেন কাজ আছে, মেয়ের অ্যাকাউন্ট বানাতে হবে। মেয়ে এবারে কিন্তু 5-এ উঠলো, তো 5-এ যেহেতু উঠলো ফর্ম নিয়ে এসেছি আমি। তো ফর্মে লেখা আছে যে ওখানে নাকি অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তো মেয়ের তো অ্যাকাউন্ট নেই, তো সেই কারণে অ্যাকাউন্টটা আমাকে বানাইতেই হবে আর কি এই কদিনের মধ্যেই, সেই কারণেই যাওয়া। আর এমনিতে আমি পরে বানাতে চেয়েছিলাম, তবে 16 তারিখ নাকি ফর্ম জমা দিতে হবে, তো সেই কারণে আগেই আমাকে অ্যাকাউন্টটা বানাতে হবে। আর মাঝখানে যেহেতু রবিবার পড়ছে, তো সেই কারণে আর কি দেরি হয়ে যাবে অনেকটাই, তো আজকেই যাব। তবে আজকে গিয়েও না কোনো লাভ হয়নি, জানো তো কি হয়েছে? আজকে যখন যাই আমি বাজার, তো আজকে বাজারে গিয়ে হচ্ছে তোমার, চলো একটু পরেই বলি বাজারে কি হয়েছে গিয়ে আর কি। আমার এক ফোঁটাও মনে ছিল না সত্যি কথা বলতে, বেকার বেকার যাওয়া আর বেকার বেকার আসা হয়েছে। আর চলো এদিকে বাসনগুলো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ধুয়েই নিলাম। প্রীতি ওইদিকে খেলছে, ওই যে বললাম এখন তো আর পরীক্ষা নেই, সবই শেষ হয়ে গেছে। এখন বাড়িতে এরা শুধু সারাদিন খালি খেলে, সকাল নেই বিকেল নেই দুপুর নেই, বাড়িতে হোক রাস্তায় হোক খেলতেই থাকে। তবে হ্যাঁ, যখন খেলার সময় হয় তখনই আমি কিন্তু খেলতে দিই, অনেক সময় দুপুরবেলা করে বের হয়, তখন আবার আমি বাড়িতে নিয়ে আসি ওদেরকে। যাই হোক, এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে চান করে রেডি হব। আর প্রীতম ওইদিকে বাইরে খেলছে, একটু পর পর আসছিল বাড়িতে আর কি, আর জিজ্ঞাসা করছিল হয়েছে তোমার কাজ হয়েছে, কখন যাব কখন যাব। মানে ওই যে ওর যে জুতা নিতে হবে, সেই জন্য ও বাজার যাওয়ার জন্য পুরো মানে পাগল হয়ে গেছে আর কি, আমার সাথে বাজারও যাবি। অনেকদিন ধরে যেহেতু বলছে আমার জুতা লাগবে জুতা লাগবে, তাই ভাবলাম চলো জুতাটাও নেই। মানে জুতাটা ওর কি হয়েছে, যখন হাঁটা চলা করে তখন জুতাটা মানে নিচ দিক দিয়ে এত পরিমাণে ক্ষয় হয়ে গেছে, মাটিতে লাগে ওর পা, জানো তো, ওরকম করে আর কি চলছে। পরীক্ষার আগ থেকে ওরকম করে চলছে, যখন পরীক্ষাটা শেষ হয়ে গেছে অনেক দিন হয়ে গেল ঘ্যান ঘ্যানও করছে, তাই ভাবলাম যে না, একটু একজোড়া আর কি জুতা এনে দিই। এদিকে আমি রেডি হয়ে গেছি, ওকে বাইরে ডাকতে গেছিলাম। তো এই যে বন্ধুরা, কাজকর্মগুলো করে রেডি হয়ে গেছি, বইটা রেখে দিচ্ছি প্রীতমের এই দিক দিয়ে, কারণ যেহেতু আমি তালা লাগিয়েছি ঘরে, তো সেই কারণে এই দিকেই বইটা রেখে দিচ্ছি। মানে একজনের বই নেওয়া হয়েছে আর কি, সেকেন্ড হ্যান্ড আর কি যাকে বলে, কারণ ফুল পেমেন্ট করতে হবে, না হলে অত পয়সা নেই। তো সেই কারণে নতুনই বইগুলা, মানে যার বই নিয়েছি তার বই একদমই নতুন, তো নোট বই আর কি, যেগুলো যেগুলো লাগে প্রীতমের জন্য, তো ওর কাছে নিয়েছি। ওর তো এবার 8-এ উঠবে, তো সেই কারণে ওরটা নিয়ে নিলাম। আর প্রীতম যেহেতু 7-এ উঠবে, তো 7-এর বই দরকার ছিল, তো সেই কারণে এটা লাগাতো 7 বই নিয়ে নিয়েছে, আর নতুন একদম বইগুলো। যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, সাথে যে দুজনেই রেডি হয়ে গেছে, আমার সাথে যাবে বাজারে, একটু দরকার আছে। আসলে দরকারটা কি, প্রীতির অ্যাকাউন্ট বানাতে হবে, যেহেতু এবারে ক্লাস 5-এ উঠবে, হাই স্কুলে যাবে, তো ওখানে গেলে ফর্মে লেখা আছে যে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, তো সেই কারণে অ্যাকাউন্ট বানানোর জন্য বাজারে যাওয়া। চলো স্কুলে যাওয়া হবে না, চলো। ওদের স্কুল না এখন না, তোমার দেখো পিতি মনে কাটা গেছে, আর কাকা জানি তো দিবি তো মোস লিপস্টিক ঘুরছে। চলো একটা মানুষ আছে তো দিয়ে নিয়ে চল, আমরা যাবো গাইস এখন। সাইকেলে যে বাইরে রেখে দিছে ও। প্রীতম যে এইবারে 7-এ উঠেছে, নোট বইগুলো যে নিতে হয় আমি ভাবতেও পারিনি, সত্যি বন্ধুরা এত টাকা লাগবে সত্যি। তাও আমি একজনের বই নিয়েছি, ওর বইগুলো আবার নতুনই দেখতে, তবে তাও তো একবারও 1 বছরও ইউজ করেছে, তারপর কিন্তু আমি ওর বইগুলো নিয়েছি, তারপরেও এত দাম পড়েছে কি আর বলবো। মানে ভাগে ভাগে করা আছে, একটা বইয়ের মধ্যে না, সব সাবজেক্ট একটা বইয়ের মধ্যে না, সব সাবজেক্ট যেহেতু আলাদা আলাদা, তাই নোট বইও আলাদা আলাদা, জানো তো। আর এত টাকা পড়বে ভাবতেও পারিনি। এদিকে চলে এসেছে জুতার দোকানে,
দোকানে। ব্যাংকে গিয়েছিলাম জানো তো, আজকে তো সেকেন্ড শনিবার, আমি তো আর জানি না। গিয়ে দেখি ওখানে বন্ধ। ওখানে আমার কোনো কাজই হলো না, সোজা চলে আসলাম জুতার দোকানে। এখন প্রীতমের জুতা নেব, মেয়ে বলছে ওরও নাকি জুতা লাগবে। এইমাত্র আসলাম বাজার থেকে, এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি। বিশেষ কিছু রান্না করব না, আলু সিদ্ধ দিয়েছি আর একটা ভাজা করে নেব, খেয়ে নেব ওইভাবেই, কারণ দেরি হয়ে গেছে অনেকটাই। এখন আর রান্না বান্না করবো না আর কিছু। আর রাতে কিছু একটা গরম গরম রান্না করে খেয়ে নেব, কারণ ওর বাবা বাড়িতে নেই, আমরাই খাবো শুধু, সেজন্য রান্নার অত চাপও নেই। তো ওখান থেকে এসেই বাঁধাকপি ভাজা করেছি, আলু সিদ্ধ ভাত এই গরম গরম খেয়ে নিচ্ছি। গরম গরম ভাত না যে কোনো দিয়ে কিন্তু দেখবে ভালো লাগে খেতে। আর ওইদিকে আমি একজনের কাছে একটা নাম্বার এনেছি, মানে যে অ্যাকাউন্ট বানায় আর কি, বাইরে বসে থাকে, তার নাম্বারটা নিয়ে এসে কল করেছিলাম। বলছিল যে সন্ধ্যার দিকে আসতে, ব্যাংক বন্ধ ছিল, তবে ওরা কিন্তু ওই কাজগুলো করে তাও। তো ওকে ফোন করলাম, তো বললো যে সন্ধ্যার দিকে আসতে। তো সন্ধ্যার দিকে আমরা কিন্তু আবারও বাজার যাব, মানে আমার এটা করতেই হবে, রবিবার যেহেতু পড়ছে না, তো সেই কারণে। আর এখানে প্রীতির ফটো লাগবে, তো সেই কারণে আগে ফটোটা বের করে নিচ্ছি, তারপরে কিন্তু ওখানে যাব। এখন সন্ধ্যা হয়েছে, আমরা কিন্তু বাজারে এসেছি। আজকে সকালবেলা একবার বাজারে আসলাম, তারপর সন্ধ্যার দিকে আরও আসলাম, দুবার আমরা আসলাম। আর এইবারে যে সন্ধ্যার দিকে এসেছি হেঁটে এসেছি, কারণ রাতে সাইকেল চালানো আমার পক্ষে সম্ভব না, ভয় লাগে আমার। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন বাজারের কাজগুলো মানে অ্যাকাউন্টটা বানানোর পর বাড়িতে যাব। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। বাড়িতে গিয়ে আর না ভিডিও করিনি, তো সেই কারণে এখানে ভিডিওটা কিন্তু শেষ করছি। বাড়িতে গিয়ে তো সেরকম কোনো কাজ ছিল না তাই।